নমস্কার বন্ধুরা, সয়াবিন তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এইরকমভাবে বানিয়ে দেখুন। তো প্রথমে আমি সয়াবিনটাকে গরম জলের মধ্যে দিয়ে হালকা বয়েল করে নিয়েছি। এবার মিক্সিতে আমি দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর গোটা গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আমি সয়াবিনটা জল ঝেড়ে নিয়ে পুরো নিংড়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই আর কিছুটা সর্ষের তেল। আর কিছুটা টক দই আমি রেখে দিলাম, ওটা পরে তো লাগবে আমার। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইতে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি, নিয়ে যে সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। তো ওগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি মিক্সিতে পিষে রেখেছিলাম, মশলাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এর মধ্যে আদা রসুনের গন্ধটা পুরোপুরি চলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আরও কিছুটা পরিমাণ জল আমি দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিলাম। মশলাটাকে আমি ভালোভাবে কষে নিয়েছি। এখন যে কিছুটা টক দই রাখা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আমি আরও ভালোভাবে কষে নিচ্ছি, না হলে দইটা ফেটে যেতে পারে। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন আমি সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে আমি কষে নিচ্ছি। কিছুটা পরিমাণ জলও আমি এর মধ্যে অ্যাড করলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য চিনি আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। এইভাবে একবার অন্তত বানাবেন, বাড়িতে গেস্ট এলে এইভাবে বানিয়ে দেবেন, একবার হলেও বানাবেন।